রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। যারা মুমিন তারা কারো রক্তচক্ষুকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? আর যারা হক্কানি আলেম তারা হক কথা বলতে গিয়ে কারো রক্তচক্ষুকে ভয় করে না, কারো সামনে মাথা নত করে না। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বয়ান করব, ইনশাআল্লাহ ঈমানের খোরাক হবে, আত্মার খোরাক হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু উঠাউঠি করা যাবে না, এই অসভ্য আচরণ করা যাবে না। এটা কোরআনের মাজমা, জান্নাতের বাগান। রাত ৩টা বাজে উঠা ফুটবল খেলা দেখতে পারো, কথা বলেন? আইপিএল বিপিএল দেখতে পারো। নির্বাচনের জন্য রাত 2টা পর্যন্ত চায়ের দোকানে বসে আড্ডা মারতে পারো। কোরআনের মজমায় কেন বসতে পারো না? মসজিদে আসলে কেন প্রেসার উঠা যায়? মমতাদের গান শোনার সময় তো আর প্রেসার ওঠে না, বাংলা সিনেমা দেখার সময় তো আর প্রেসার ওঠে না। কোরআনের মজমা মসজিদে দিনের কাজে আসলে কেন তাড়াহুড়া করো? এর কারণ কি? শয়তানে ধরেছে, ঠিক কিনা বলেন? এই যে এতক্ষণ কোরআনের তেলাওয়াত শুনছেন, এখন ইবলিস শয়তান বলবো, দোস্ত তেলাওয়াত যা শুনছো সওয়াব কামাই হয়ে গেছে, আর ও আর শোনার দরকার নাই, এবার বাহিরে আসো, আইসা 2টা বিড়িতে টান মারো, শরীরটারে গরম করো, ঠিক কিনা বলেন? এই ধোঁকা দিয়া শয়তান আমাদেরকে কোরআনের মজমা থেকে বের করে নিবে। আমরা কি শয়তানকে সেই সুযোগ দিব? জোরে বলুন, সুযোগ দিব? আজকে আমরা শয়তানকে সেই সুযোগ দিব না। শয়তানকে বলতে চাই, শয়তান শুনে রাখ, অনেক ধোঁকা দিছো, আর ধোঁকা দিতে পারবি না। শুধু কোরআনের মাহফিলেই না, প্রয়োজনে আমরা সাহাবায়ে কেরামের মতো কোরআনের জন্য জীবন দিব, রক্ত দিব, ঠিক কিনা বলে? যুবক, এই কথাগুলো কেন বলছি? সারা পৃথিবীতে জিহাদের ঢঙ্কা বেজে গেছে, আর বেশি দিন দূরে নয়, জিহাদের ময়দানে যেতে হবে। খোরাসানের বাহিনী তৈরি হচ্ছে, ঠিক কিনা বলে? গাজওয়াতুল হিন্দ হবে, ইমাম মাহদী আসবে। আজকের নিউজ, তুরস্ক, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো বলেছে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক শেষ। কূটনৈতিক সম্পর্ক দিয়া এখন আর গাজার যুদ্ধ বন্ধ হবে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই যুদ্ধ বন্ধ করতে হলে যুদ্ধের বদলে যুদ্ধ করতে হবে, 250 কোটি মুসলমানকে জাগতে হবে, জিহাদের শপথ নিতে হবে, ঠিক কিনা বলে? এখন জিহাদের বয়ান শুনতে হবে, জিহাদের জন্য চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো কোরআনের মজমায় এসে বসতারেন না, উঠাউঠি করেন, জিহাদ করবেন কেমনি? ইহুদি মারবেন তো দূরের কথা, মশাও তো মারতে পারবেন না। এই ঈমান দিয়া জিহাদ, এই ঈমান দিয়া জিহাদ। রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর দরবারে এসে পড়ে থাকতেন দিনের পর দিন, রাতের পর রাত, এমনকি বাজারে যাওয়াও বন্ধ করে
করে দিছে। যুবক, রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে এসে পড়ে থাকতেন দিনের পর দিন, রাতের পর রাত। হযরত আবু হুরায়রার পেটে কোনো খাবার পড়তো না। হযরত আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতেন শুধু হাদিস মুখস্থ করার জন্য। সবচেয়ে বেশি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি। এমনি এমনি না, আজকে তো আমাদের দেশের যুব সমাজ ইসলাম ছেড়ে দিয়েছে। আজকে তারা এমন নেতার পিছনে ঘোরে যে নেতার চরিত্র নাই, কর্মীর চরিত্র নাই, ঠিক কিনা বলেন? এই কথা বললেই তো খারাপ। আজকে যুব সমাজকে মিসগাইড করা হচ্ছে। আজকে যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এভাবে যদি চলতে থাকে আর 1-2 যুগ পরে এদেশের মুসলমানই আর খুঁজে পাওয়া যাবে না। মুসলমান থাকবে না, মানুষ থাকবে অমানুষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, ঈমানকে যদি মজবুত করতে হয় এই কোরআনের মজমা, আলেমদের মজমা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আজকে তো আমরা কোরআনের মজমায় এসে বসতে চাই না, কোরআনের মজমায় এসে সময় দিতে চাই না। আমরা দাওয়াত ও তাবলীগে সময় দিতে চাই না, দ্বীনের জন্য সময় দিতে চাই না। আমরা দ্বীনের জন্য মেহনত করতে চাই না। আমরা ব্যবসার পিছনে সময় দেই, চাকরির পিছনে সময় দেই, ইংরেজি, বাংলা, সমাজ, রাষ্ট্র, বিজ্ঞান সবকিছু পড়ার পিছনে সময় দেই। আমরা কোরআন শিখার পিছনে সময় দেই না। কথা বলেন ঠিক নাকি বেঠিক? এ কারণেই তো আমাদের সন্তানগুলো ইংলিশ শিখতে শিখতে জানোয়ার হয়ে যাচ্ছে। আমরা জেনারেল শিক্ষার বিরুদ্ধে কথা বলছি না। আমরা বলছি তুমি যেমন করে জেনারেল শিক্ষায় শিক্ষিত হও, ঠিক সেভাবে তোমাকে ধর্মের শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। কথা বলেন? কোরআন শিক্ষা করা ফরজ, রাসূলের হাদিস শিক্ষা করা ফরজ, ঠিক কিনা বলেন? আমার বানানো কথা, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি একটু আগে যে কোরআনের তেলাওয়াত করলাম, যুবক তুমি যে কোনো দলের হও না কেন, যে কোনো মার্কার হও না কেন, যে কোনো নেতার পিছনে ঘোরো না কেন, কথাটা মনে রাখবা, আমি আসাদ, আমি কারি আসাদ বলে গেলাম, কোরআন তোমার উপর শিক্ষা করা ফরজ। যদি কোরআন না শিখো, হাসরের ময়দানে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। সেই শাস্তি থেকে তোমার নেতা, তোমার নেত্রী, তোমার কোনো বড় ভাই, ছোট ভাই, তোমার মা বাবা, 14 গোষ্ঠী কেউ বাঁচাতে পারবে না। পারবে? আজকে আমরা কোরআনের মজমায় আসতে চাই না, অথচ এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছেন। এই কোরআনের জন্য তারা তাদের মাতৃভূমি ত্যাগ করেছেন, আল্লাহর কোরআন ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? বলবো তাদের মধ্য থেকে একজন সাহাবীর কোরআনের জন্য কি ত্যাগ স্বীকার করেছেন, কোরআনের জন্য তাদের কি কোরবানি ছিল, বলবো? যুবক শুনতে চাও? তোমাদের মতো একজন রাসূলের সাহাবীর কথাই আমি বলছি। এবারের হজে গিয়েছিলাম, উহুদের ময়দানে, উহুদ পাহাড়ের পাশে বসে সেই সাহাবীর কথা মনে করেছি আর অঝর ধারায় কান্না করেছি। রাসূলের সাহাবী, এই কোরআনের জন্য তিনি উহুদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছেন, নিজের জীবনটাই দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, আমি যেই সাহাবীর কথা বলবো, এই সাহাবী তোমার চেয়ে দেখতে শুনতে কোনো দিক দিয়ে কম ছিলেন না। এই সাহাবীর চেহারা ছিল প্রিন্সের মতো চেহারা। এই সাহাবী ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই সাহাবীর বাবা ছিল মক্কার সবচেয়ে বড়, অন্যতম বড় ব্যবসায়ী। এই সাহাবীর বংশ মর্যাদা ছিল তোমার চাইতে, আমার চাইতে অনেক বড় উপরে। বলবো সেই সাহাবীর নাম? সাহাবীরা জীবন দেওয়ার কারণে, রক্ত দেওয়ার কারণে আজকে সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন?
এ কারণে আল্লাহর নবী বলেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এ আমার উম্মতরা, তোমরা আমার প্রত্যেকটা সাহাবীকে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা বলেন? সেই সাহাবীর জীবনীটা আলোচনা করব, শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের কবুল করুন। হাত নামান, কিন্তু ওঠাওঠি করা যাবে না। যে যেখানে দাঁড়িয়ে আছেন স্টিল নাও ইমানদারের মতো দাঁড়ায় থাকেন, মুনাফিকের মতো আচরণ করবেন না। ঠিক কিনা বলেন? এখানে যতক্ষণ বসবেন আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর মাহফিল থেকে বের করতে পারলেই আপনার দ্বারা গুনার কাজ হবে, নাফরমানি হবে। ঠিক কিনা বলেন? শয়তান আপনাকে দিয়ে হারাম কাজ করাবে। আজকে হারাম কাজ করানোর কোন সুযোগ শয়তানকে আমরা দিব না। সেই ঈমান আছে তো আমাদের? আল্লাহ কবুল করুন বলি আমিন। এবার আসেন যুবক ও আমার বন্ধুরা, আমি সেই রাসূলের সাহাবীর ঈমান দীপ্ত জীবনী আপনাদের সামনে আমি তুলে ধরছি। যে রাসূলের সাহাবী আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছেন। রাসূলের সাহাবীর নাম হলো মুসাব ইবনে উমাইর। নাম কি? নাম মুসাব ইবনে উমাইর। দেখতে শুনতে এত চমৎকার, অসাধারণ সৌন্দর্যের অধিকারী ছিলেন মুসাব ইবনে উমাইর। যে কোনো মানুষ দেখলে সাহাবী মুসাব ইবনে উমাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। এত সুন্দর সুদর্শন ছিলেন মুসাব ইবনে উমাইর। আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, মুসাব ইবনে উমাইর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর জবানে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। এখনো মুসাব ইবনে উমাইর কালেমা পড়ে মুসলমান হয় নাই, এখনো তিনি ঈমান আনে নাই। ঈমান না আনলে কি হবে? আল্লাহর কোরআনের প্রতি, দ্বীনের প্রতি তার দরদ ছিল, ভালোবাসা ছিল। কিন্তু বর্তমান সময়ে এমনও মুসলমানের সন্তান আছে, মুসলমানের ঘরে জন্ম হইয়া ইসলামের বিরোধিতা করে। নাই? মুসলমানের ঘরে জন্ম হইয়া আল্লাহর নবীকে গালি দেয়। আছে কি আছে না? এমন অনেক নাস্তিক ব্লগার আছে ফেসবুকের মধ্যে, যাদের নাম কত সুন্দর, মুসলমানের নাম আসাদ নূর। আছে কি আছে না? আর একটা আছে শাহরিয়ার কবির, আমরা বলি মুরগি কবির। এই শাহরিয়ার কবির দেখবেন টকশোর মধ্যে শুধু ইসলামের বিরুদ্ধে কথা, আলেমদের বিরুদ্ধে কথা। আরেকজন আছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এটাও হলো আরেক নাস্তিক। কথায় কথায় শুধু আলেমদের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? অথচ তাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কিন্তু নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। তারা মনে করে আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারলেই তাদের প্রমোশন বাড়ে। আসলে প্রমোশন বাড়ে না। যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। ভালো করে ইতিহাস ঘাইটা দেখেন। যারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এদেশের মুসলমান 2-4 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, 2-4টা রোজা কম রাখতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে এদেশের মুসলমান সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? এদেশের মুসলমান তারা জীবনের চাইতেও আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবাসে। যদি ভালো না বাসতো, এই গভীর রজনীতে আপনারা এখানে হাজার হাজার আল্লাহর বান্দারা, আপনাদেরকে এক পোটলা বিরিয়ানিও দেওয়া হবে না, 500 টাকাও দেওয়া হবে না। একমাত্র কোরআনের মহব্বতে আসছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ, আল্লাহ রসুলের মহব্বতে আসছেন। শুধু কোরআনের মহব্বতে, আল্লাহ, আল্লাহ রসুলের মহব্বতে এখানে আমাদের শেষ নয়। আমরা আল্লাহর কোরআন
আল্লাহ তাআলা আমাদের ঈমান দান করুন। রাসূলের সাহাবী নাম কি? মুসাব ইবনে। ওয়াজ শুধু আমি একা করব না, আপনারাও আমার সাথে করবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। মুসাব ইবনে উমাইর আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করেন। দূর থেকে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন কোরআনের তেলাওয়াত শোনেন। আল্লাহর নবী একদিন, দুই দিন, তিন দিন নবীজির নজর চড়ে গেল সেই যুবকের দিকে। আল্লাহর নবী দেখেন প্রতিদিন তার মজমার এক কোণে দাঁড়ায়া সুন্দর একটা সুদর্শন যুবক, তিনি আল্লাহর নবীর জবানে কোরআন শোনেন আর নবীজির দিকে তিনি তাকায়া থাকেন। একটা মানুষ যদি আপনাকে বারবার ফলো করে, তার প্রতি আপনার একটু ভালোবাসা জাগবে না? ভালোবাসা লাগবে না? আল্লাহর নবী ডাক দিলেন, এ তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো। ব্যাপার কি তুমি প্রতিদিন আমার মজমার কোনায় এসে দাঁড়ায়া দাঁড়ায়া থাকো, কারণটা কি? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমি শুধু একদিন দুই দিন না, প্রতিদিন এভরিডে আমি আপনার মজমায় এসে আপনার জবানে কোরআন শুনি। রাহমাতুল লিল আলামিন বললেন, আমি তো তোমাকে চিনি, তুমি না অমুকের ছেলে? বলে, হ্যাঁ, আপনি আমাকে ঠিকই চিনতে পেরেছেন। আমার বাবা হলো মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী, আমি অমুক বংশের ছেলে, আমি একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আল্লাহর নবী বলে, শোনো, আমি তো তোমার বাবাকে চিনি, তুমি তো মুসলমান না, তুমি তো কাফের, তুমি তো অমুসলিম, তুমি তো মূর্তি পূজক, তারপরেও তুমি প্রতিদিন কেন আমার মজমার কোণায় এসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনো? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, মিথ্যা তথ্য ছড়ায়, আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলে। আপনি নাকি মিথ্যা নবী, আপনি নাকি বানায়া বানায়া কবিতা বইলা কোরআন বলে চালায় দেন, আপনি নাকি মানুষকে মুহূর্তের মধ্যেই জাদু করেন। আল্লাহর নবী কথাগুলো শুনে একটা মুস্কি হাসি দিলেন আর বললেন, তুমি যেই কথাগুলো মক্কার কাফেরদের কাছে শুনেছো, এই কথা কতটুকু সত্য? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে, আপনি মিথ্যাবাদী না, আপনি হলেন সত্য নবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মক্কার কাফেররা আমার নবীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ায়, মিথ্যা কথা বলে, মানুষকে বিভ্রান্ত করে। মক্কার কাফেররা আমার নবীকে জাদুকর বলে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি মক্কার কাফেরদের কথায় কান দিবেন না। মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে, জাদুকর বলে, এটা শুনে আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবী, আমার হাবিব, আপনি শুনেন, মক্কার কাফেররা যারা আপনাকে গালি দেয়, আপনার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, ওদের ক্ষমতা বেশি থাকতে পারে, সম্পদ বেশি থাকতে পারে, ওদের লোকজন বেশি থাকতে পারে, কিন্তু শুনে রাখেন, এক সময় ওদের অস্তিত্ব আমি আল্লাহ বিলীন করে দিব। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আবু জেহেলের অস্তিত্ব কি আছে? আবু লাহাবের অস্তিত্ব আছে? আজ পর্যন্ত কেউ আবু জেহেলের নাম ও তার কোন ছেলের নামে নাম রাখে না, কোন ইহুদিও রাখে না, খ্রিস্টানও রাখে না। আবু জেহেল কেন এত অভিশপ্ত হলো? আবু লাহাব কেন এত অভিশপ্ত হলো? এর কারণ হলো আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন সূরাতুল কলামের মধ্যে, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওগো আল্লাহর নবী, যারা আপনার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াইছে, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে শাস্তি দিব, তাদের চেহারা আর তাদের নাক আমি আল্লাহ মাটির ভিতরে পুঁতে রাখবো।
আল্লাহর নবী ওই মুসাব ইবনে উমাইরকে ডাক দিয়ে বলে, আচ্ছা তুমি বলো মক্কার কাফিররা আমার নামে যা যা বলে তুমি সেই প্রমাণ কি পেয়েছো? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি হলেন সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মক্কার কাফেররা আপনার নামে যা বলে সব মিথ্যা কথা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবকরে, যদি মক্কার কাফেরদের কথা মিথ্যা হয়, তুমি তো প্রতিদিন আমার মজমায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনো, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিব, তুমি আমার প্রস্তাব রাখবে কিনা? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কি প্রস্তাব দিবেন? রাহমাতুল লিল আলামিন বলে, এ মুসাব ইবনে উমাইর, আমি চাই তুমি আর কত দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনবা। আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো, আমি চাই তুমি আমার কাছে চলে আসো। কিন্তু আল্লাহর নবীর কাছে আসা তো এতটা সম্ভব না। আল্লাহর নবীর কাছে আসা তো সম্ভব না, কারণ আল্লাহর নবীর কাছে আসলেই তো তাকে তার ধর্ম পরিবর্তন করতে হবে। তার মা বাবা তাকে ত্যাগ করবে, তার পরিবার পরিজন তাকে ত্যায্য পুত্র করবে, তাকে দেশ ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে। এটা তো এত সোজা কথা না। কিন্তু ও যুবক, দেখো রাসূলের সাহাবীদের ঈমান কেমন ছিল, আল্লাহর নবীকে তারা কেমন করে ভালোবাসতেন। আল্লাহর নবী প্রস্তাব দিলেন, এ মুসাব ইবনে উমাইর, আমি চাই তুমি আমার কাছে আসো। মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে আপনার কাছে আসলে আপনি খুশি হবেন? জোরে কোন আল্লাহু আকবার। অনেক সময় মাহফিলে কালেকশন করে না, খুব মহব্বতের মানুষকে বলে, ভাই আপনি মাদ্রাসায় কিছু দান করেন। বলে, হুজুর কি দান করব, শুধু আপনি নিজের থেকে বলেন, আমি আপনার উপরে ছেড়ে দিলাম। বলে কি বলে না? কোন নেতা নির্বাচনে দাঁড়াইলে বলে, ভাই আপনি আমার পাশে থাকেন। বলে, ভাই শুধু পাশে থাকবো না, কি করলে আপনি আমার উপর খুশি হবেন শুধু বলেন। তার মানে কি, সে তাকে তার জীবনের চাইতেও ভালোবাসে, হৃদয় দিয়া ভালোবাসে, ঠিক কিনা বলেন? সাহাবী মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি বলতেছেন আমি আপনার কাছে আসব, কিভাবে কাছে আসলে আপনি খুশি হবেন বলেন, সেইভাবে আমি আপনার কাছে আসব। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, হে মুসাব ইবনে উমাইর, আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়া তো এত সোজা না। আমরা মুসলমানের সন্তান, যদি বলে যুবক চলো 3 দিনের লেগে একটু তাবলিগে যাই, হুজুর 3 দিনের লেগে তাবলিগে গেলে আমার বউরে কে দেখবো? কয় না? আমি মালয়েশিয়াতে গেছি, এক বাঙালি ডাক দিছি, ভাই এদিকে আসেন। বাড়ি কই? কয় বিবাড়িয়া। কয় বছর ধরে মালয়েশিয়া? কয় বেশি না, 32 বছর। কয় বছর? আরেকটারে ডাক দিছি, এদিকে আসেন। কয় বছর? কয় বেশি না হুজুর, মাত্র 22 বছর। তুমি 3 দিনের জন্য দাওয়াত ও তাবলিগে গেলে যদি চিন্তা করো তোমার বউ কে দেখবে, তাইলে 32 বছর ধরে কে দেখতে আছে? কে দেখতেছে? জোরে বলুন। এগুলো হলো কমজোর ইমানদারের কথা। আর যাদের ঈমান মজবুত, তারা ডানেও তাকায় না, বামেও তাকায় না, সামনেও তাকায় না, পিছনেও তাকায় না। তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করলে বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? মাইক গেছে গা? কিরে, এই ওঠাউঠি করবেন না, বসেন বসেন, মাইক আসবে আসবে আসবে। আরে ভাই, এই আসবে আসবে আসবে। স্বার্থপরের মতো আচরণ করেন না, ইমানদারের মতো আচরণ করেন। একজন উঠবেন না, বসেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই বসেন বসেন। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দেখি বিসমিল্লাহ। আরে মাইক আসবে তো, বসেন না। এগুলো তো হচ্ছে মানে কমজোর ইমানদারদের আলামত। একটু মাইকের পাওয়ার চলে গেছে আর উঠাউঠি শুরু করছেন। এরা হলো সুবিধাবাদ। এরা কি? আরে মাইক তো আসবে, মাইক ছাড়া ওয়াজ হবে, শুধু মুখে ওয়াজ হবে। কথা বলে না? আমি যদি শুধু মুখে ওয়াজ করতে পারি আপনাদের কোনো সমস্যা আছে? শুনতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমরা মজবুতির সাথে বসি। আজকে আমরা প্রমাণ করে দিব যে হুজুর আমরা আমাদের জীবনের চাইতে কোরআনকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? যেমন করে রাসূলের সাহাবীরা ভালোবেসেছেন তেমন করে আমরা ভালোবাসি। ওঠাউঠি করবো না, বসি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু। আগামী বছর আপনাদের জন্য এর চাইতে আরো ভালো মাইক আনা হবে। এবছর একটু কষ্ট করেন। আরে আপনাদের চেয়ে আমার বেশি কষ্ট হচ্ছে, তো আপনারা যদি উঠাউঠি করেন এটা হবে সবচেয়ে বড় স্বার্থপরের কাজ। সবচেয়ে বড় স্বার্থপরের কাজ এটা হবে, সবচেয়ে বড় বখিলামি। ঠিক কিনা বলেন? মাইক ছাড়া আমি বয়ান করছি, আমার কষ্ট হচ্ছে, আমি উঠছি না, আপনারা উঠাউঠি করলে এটা তো মজমার সৌন্দর্য নষ্ট হয়। ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, মুসলমান আল্লাহ রাসূলের সাহাবী মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ডাক দিলেন আর বললেন, এ মুসা, আমি চাই তুমি আমার থেকে আর দূরে থাকবে না, তুমি আমার কাছে আসবে। মুসা ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি কিভাবে চান আমি আপনার কাছে আসি? রাহমাতুল লিল আলামিন বললেন, মুসা, আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসা ইবনে উমাইর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে যে প্রস্তাব দিয়েছেন আমি সামনেও তাকাবো না, পিছনেও তাকাবো না, ডানেও তাকাবো না, বামেও তাকাবো না, আমি আপনার হাতে হাত রাখলাম, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুসা ইবনে উমাইরকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার। একটু আগেও ছিল রাসূলের সাহাবী মুসা ইবনে উমাইর ঈমান হারা, এখন হয়ে গেছে ঈমানওয়ালা। এখন হয়ে গেছে ঈমানওয়ালা। নবীর হাত রেখে বলে, ওগো আল্লাহর নবী, আমি শুধু একাই কালেমা গ্রহণ করব না, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই কথা আমি আমার বাড়িতে যে আমি আমার মায়ের কাছে বলবো, বাবার কাছে বলবো, আমি আমার আত্মীয় স্বজনের কাছে বলবো, পাড়া প্রতিবেশীর কাছে বলবো, আমি আমার গোত্রের মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিব। সাহাবীরা বলে, মুসা, ঠান্ডা হও, ঠান্ডা হও, আর একটু ধীরে সুস্থে তুমি তোমার গোত্রের কাছে দাওয়াত পৌঁছাও। মুসা ইবনে উমাইর বলে, কেন কেন? আমি এখনই আমি আমার গোত্রের মানুষদের কাছে ইসলামের মর্মবাণী তুলে ধরবো। আল্লাহর নবী বলে, এ মুসা, তুমি যদি এখন তোমার পরিবারের কাছে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো এই কথা বলো, তোমার পরিবার তোমার উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে। মুসা ইবনে উমাইর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম, আমার পরিবার আমার উপর অত্যাচার করুক, নির্যাতন
জুলুম করুক, এমনকি আমাকে যদি আমার ঘর থেকে বের করে দেয়, ত্যায্য পুত্র করে দেয়, তারপরেও আমি মুসা ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। আজকে সমাজে কিছু যুবকদেরকে দেখা যায় 2 দিন নামাজ পড়লে একটু দাড়ি রাখলে যদি কয় এই ভালোই তো মোল্লা হয়ে গেছস, ভালোই তো দাড়ি রাখছস, এখন তো পুরা পাক্কা হুজুরের মতো দেখা যায়। আশেপাশের আত্মীয় স্বজনরা কয় তোরে তো দেখতে এখন দাদার মতো নানার মতো লাগে। এই কথা বললে আয়সা সেলুনের মধ্যে খুর নিয়া দাড়িগুলারে সাইসা ফালায়। এমন কমজোর ইমানের মুসলমান আছে কি আছে না? যুবক আছে কি আছে না? অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিল? ও যুবক, রাসূলের সাহাবীরা কেমন ছিল? আল্লাহর নবীকে ডাক দিয়া মুসা ইবনে উমাইর বলে, ওগো নবী, আমার পরিবার আমার উপর যতই অত্যাচার করুক, নির্যাতন করুক, জুলুম করুক, আমি শত অত্যাচার সহ্য করব, নির্যাতন সহ্য করব, জুলুম সহ্য করব। এর কারণ হলো আমি যেই ধর্ম গ্রহণ করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। ঠিক কি না বলে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আজকে সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা গাজার মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, আর একদিক থেকে খ্রিস্টানরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই যে গাজাতে যে মুসলিম নিধন হচ্ছে, ইউরোপ আমেরিকার খ্রিস্টানরা তারা অবাক হয়ে যায় যে মুসলমানদের এত ধৈর্য কোত্থেকে আসে। ওরা তো এত ধৈর্য ধারণ করতে পারে না। এই কারণে এখন আমেরিকাতে কোরআনের কপি কিনার হিরিক পড়ে গেছে। খ্রিস্টান ছেলে মেয়েরা এখন কোরআন পড়তেছে আর ইসলাম রিসার্চ করে। আসলে ইসলাম ধর্মই হলো মানবতার ধর্ম। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে গাজার মুজাহিদরা যেই খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে বন্দী করেছিল, যখন 100 বন্দীদেরকে তারা মুক্তি দিল, পৃথিবীর বড় বড় সাংবাদিকরা, বিবিসি, সিএনএন এর মতো মিডিয়ার, পৃথিবীর নাম করা মিডিয়াগুলো ভেবেছিল হামাস যোদ্ধারা ওই ইহুদি বন্দীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, ধর্ষণ করেছে। যখন বিবিসি, সিএনএন এর সাংবাদিকরা এক একটা ইহুদির থেকে সাক্ষাৎকার নিচ্ছে, বলো 2 মাসের উপরে তোমরা হামাসের বন্দিখানায় বন্দী ছিলা, হামাসরা তোমাদের সাথে কেমন আচরণ করেছে। প্রত্যেকটা ইহুদি বন্দী বলেছে, যখন হামাস যোদ্ধারা আমাদেরকে বন্দী করে জেলখানায় ঢুকাইছে, প্রথম তারা একটা কথা বলছে, শোনো শোনো, আমরা হলাম মুসলমান, আমরা হলাম মুসলমান, আমরা কোনো অন্য ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার করি না, নির্যাতন করি না, জুলুম করি না। তোমরা আমাদের উপর জুলুম করতে পারো, আমরা তোমাদের উপর জুলুম করি না। ঠিক কিনা বলেন? কারণ হলো ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, মানবতার ধর্ম। বিবিসির সাংবাদিকরা ইহুদি ছেলে মেয়েদেরকে প্রশ্ন করেছে, ইসরায়েলের একজন নায়িকাকে হামাস যোদ্ধারা গ্রেফতার করেছিল, ইসরায়েলের একজন নায়িকাকে হামাস যোদ্ধারা গ্রেফতার করেছিল। পৃথিবীর মিডিয়ারা প্রচার করেছে তিনি একজন নায়িকা হওয়ার কারণে হামাস যোদ্ধারা তাকে ধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন আপনারা, একজন ইহুদি নায়িকাকে যেই দিন তারা 7 তারিখে হামলা করছে সেই দিন গ্রেফতার করেছে। তো বিবিসি, সিএনএন, আমেরিকার নিউ ইয়র্ক টাইমস, পুরো পৃথিবীর যত সাংবাদিক আছে, মিডিয়া আছে, যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, ওরা সংবাদ প্রচার
করছে, ইসরায়েলি মেয়েদের ধরে ধরে হামাস যোদ্ধারা ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। যখন তাদেরকে বন্দিত্ব থেকে মুক্ত করে দেওয়া হয়েছে, এক একটা সাংবাদিক প্রশ্ন করেছে, বলো তোমাদের সাথে হামাস মুজাহিদরা কি আচরণ করেছে? বলে, আমরা যতদিন বন্দী অবস্থায় ছিলাম মনে হয় না আমরা কোনো জেলখানায় ছিলাম, মনে হয়েছে আমরা আমাদের বাড়িতেই ছিলাম। আল্লাহু আকবার। বলে হামাস মুজাহিদরা আমাদের সাথে এত ভালো আচরণ করেছে, তারা আমাদেরকে তাদের নিজেদের খাবার তারা না খেয়ে আমাদেরকে খাইয়েছে, তারা আমাদেরকে চিকিৎসা করেছে, তারা আমাদেরকে নতুন নতুন ড্রেস কিনে দিয়েছে, অথচ তারা খেতে পায় নাই, কিন্তু আমাদেরকে তারা এক বেলাও অনাহারে রাখে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই খবর যখন প্রচার হয়ে গেল, তখন সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল যে এতদিন বিবিসি সিএনএন প্রচার করলো, এটাই হলো ইসলামের সৌন্দর্য। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের সাহাবী মুসা ইবনে উমাইর বলে, গো নবী, আপনি কি সত্য নবী না? আল্লাহর নবী বলে, হ্যাঁ আমি সত্য নবী। মুসা ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাড়িতে যে আমি আমার মায়ের কাছে বাবার কাছে আমি তাদেরকে দ্বীনের দাওয়াত দিব, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা আমি তাদের কাছে প্রকাশ করে দেব। আল্লাহ নবী বুঝতে পারলেন সাহাবীর ঈমানের পাওয়ার বেড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীর হাত ধরে বলে, মুসা, তুমি যদি এখন বাড়িতে যে তুমি তোমার পরিবারের মা বাবা আত্মীয় স্বজনের কাছে বলো তুমি ইসলাম গ্রহণ করছো, তাহলে কিন্তু তোমার এই সুন্দর চেহারা থাকবে না, তোমার শরীরের এই গোশত থাকবে না, তোমার শরীরে দামি জামা কাপড় থাকবে না। সাহাবী মুসা ইবনে উমাইর বলে, গো আল্লাহর নবী, কি হবে? বলে, শোনো, তুমি যে ইসলাম গ্রহণ করেছো এই কথা যদি তুমি তোমার পরিবারের কাছে বলো, তোমার উপরে তারা নির্যাতন করবে, জুলুম করবে, অত্যাচার করবে। মুসা ইবনে উমাইর বলে, গো আল্লাহর নবী, আমাকে যদি আমার মা বাবা আত্মীয় স্বজন নির্যাতন করতে করতে জুলুম করতে করতে যদি আমাকে মেরে ফেলে, আমি যদি শহীদ হয়ে যাই, আমি আপনার কাছে ওয়াদা দিলাম আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আর আজকে আমার দেশের যুবকরা 500 টাকার জন্য ঈমান নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? যুবকদেরকে যদি বলা হয়, এই ওর লগে আমার সাথে মারামারি আছে, তোরে 50,000 টাকার একটা বান্ডিল দিলাম, তুই যা করস করিস, ওই নেতা কোনো চিন্তা করেন না, আমি রাত্রের ভিতরে ফাইনাল করে দিতেছি। 500 টাকার জন্য 50,000 টাকার জন্য আজকে মুসলমানের সন্তানরা মুসলমানকে খুন করতে দ্বিধা করে না। মানায় বলছি? মিথ্যা বলছি? 500 টাকা দিলে গ্রামের মাতবরেরা তাদের বিচারের রায় ঘুরায় দেয়। খালি দোকানে নিয়ে বহায়া, কাকা লোন 500 টাকা দিলাম, তুই চিন্তা করিস না, দায়িত্ব আমার উপরে, দেখ খেলাটা আমি কেমনি খেলি। যার বিচার পাওয়ার কথা, যার পক্ষে রায় পাওয়ার কথা, 500 টাকার একটা নোটের কারণে বেঈমান মুসলমান তার রায় ঘুরায় দেয়, মুনাফিকি করে। ঠিক কিনা বলে? আর রাসূলের সাহাবী মুসা ইবনে উমাইর বলে, গো আল্লাহর নবী, আমার পরিবার পরিজন আমার আত্মীয় স্বজন আমার উপর যত অত্যাচার করুক, আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, তাহলে যাও, বাড়িতে যাও, যে তুমি তোমার মা বাবা পরিবার পরিজনকে দ্বীনের দিকে দাওয়াত দাও। মুসা ইবনে উমাইর দৌড়ায়া চলে গেলেন বাড়িতে, ডাক দিলেন, আবি উম্মি,
জাদ্দি উখতি, ও আমার মা বাবা এদিকে আসেন, আপনাদের সাথে আজকে আমার একটা জরুরি কথা আছে। মুসাব ইবনে উমাইরের মা দৌড়ায় আসলেন, বাবারে তোমাকে এত ক্লান্ত দেখছি, কারণটা কি? মুসাব ইবনে উমাইর বলে, মা আপনাকে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এ বাবা কি বলবা? মা শুনেন, আমি একটু আগে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মুসাব ইবনে উমাইরের বাবা দূর থেকে বলে, যে মুহাম্মদ আমাদের শত্রু, নাউজুবিল্লাহ, যে মুহাম্মদ আমাদের ধর্মটাকে শেষ করে দিতে চায়, আমাদের চিরশত্রুর সাথে তুই হাত মিলাইছস। মুসাব ইবনে উমাইর বলে, বাবা আপনি আল্লাহর নবী সম্বন্ধে জানেন না। আবু জেহেলের, আবু লাহাবের কথা শুনে আপনি আল্লাহর নবীকে খারাপ মন্তব্য করবেন না, তার সম্বন্ধে খারাপ ধারণা করবেন না। আমি যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, তিনি হলেন একজন সত্য নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইরের মা বলে, বাবারে তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করলাম, তুই কি একবারও মায়ের কথা চিন্তা করলি না? তুই মায়ের কি না জানায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি। মুসাব ইবনে উমাইরের বাবা বলে, এ বাবা তোকে আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করলাম, একবার তুই আমার কথা চিন্তা করলি না? মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি। ও যুবক, ও মুসলমান, এখান থেকে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, মানতে হবে। সেটা হলো ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ধর্ম মানার ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে কোনো মা বাবার কথাও মানা যাবে না। তোমার মা বাবা যদি তোমাকে একটা হারাম কাজ করতে বলে সেটা করা, তোমার মা বাবা যদি তোমাকে দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলে সেটা মানা যাবে না। যাবে? মুসাব ইবনে উমাইরের মা বলে, বাবারে একবারও কি আমাদের কথা ভাবলি না, চিন্তা করলি না? মুসাব ইবনে উমাইর বলে, মা আপনি আমাকে পেটে গর্ভে ধারণ করেছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে লালন করেছেন, আমি স্বীকার করি, বিশ্বাস করি। বাবা আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, বন্ধুর মতো আদর করেছেন, আপনার অবদান আমি অস্বীকার করি না। কিন্তু বাবা আমি বুঝতে পেরেছি আপনারা যেই ধর্ম মানতেছেন, এই ধর্ম যদি আমিও মানি, আমিও পালন করি, তাহলে জাহান্নামের আগুন ছাড়া আমার উপায় নাই, আপনাদের উপায় নাই। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, বাবা আসেন আসেন, আপনিও চলেন, আল্লাহর নবীর হাতে হাত রেখে মা বাবা আপনারা দুইজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইরের বাবা বলে, আর একবার যদি মুহাম্মদের কথা মুখ দিয়া বলস, তাহলে আমি তোকে একেবারে জীবনের তারে শেষ করে দেব। মুসাব ইবনে উমাইর বলে, বাবা কি করবেন? বলে, হত্যা করব। করে কোনো সমস্যা নেই, তারপরেও ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। যুবক এখান থেকে শিখো, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি দরদ থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। আজকে বাংলাদেশে ম্যাক্সিমাম মুসলিম যুবকদের মাঝে দ্বীনের প্রতি তাদের কোনো দরদ নাই, নবীর প্রতি দরদ নাই, ঠিক কিনা বলেন? নবীকে গালি দিল না, কি করলো, এটা বাংলাদেশের মুসলমান যুবকদের দেখার বিষয় না। তারা আছে তাদের ক্রিকেট খেলা, ফুটবল খেলা আর বাংলা সিনেমা নিয়ে। আর রাসূলের সাহাবীরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কেউ কথা বললে তারা এক মুহূর্ত সহ্য করতেন না, তারা সাথে সাথে অ্যাকশন নিতেন, অ্যাকশন। তারা আগুনের মতো, অগ্নিগর্ভের মতো তারা জ্বলে উঠতেন, ঠিক কিনা বলেন? মুসাব ইবনে উমাইর বলে, বাবা আপনি আমার পিতা হতে পারেন, মা আপনি আমাকে গর্ভে ধারণ করতে পারেন, কিন্তু শুনে রাখেন আপনারা যে ধর্ম মানতেছেন, এই ধর্ম যদি আমিও মানি, আমিও জাহান্নামে যাব। আপনারা তো যাবেন, আসেন আপনাদেরকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাই, আপনারাও কালেমা পড়ে মুসলমান হয়ে যান।
মুসাব ইবনে উমাইরের বাবা কয়, এই সাবধান, আর একবার মুহাম্মদের কথা বলবি না। মুসাব ইবনে উমাইর বলে কি করবেন? কয় একেবারে ঘর থেকে বের করে দিমু। কয় আপনার ঘর থেকে বের করা লাগবে না, আমি ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীর কাছে চলে যাচ্ছি। মুসাব ইবনে উমাইর বাবা কয়, মানে আপনার কাছে থাকবো না, আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। মুসাব ইবনে উমাইরের বাবা বুঝতে পারলো এই সন্তানকে আর ধরে রাখা, সে আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে গেছে। ইসলামের সৌন্দর্য দেখে সে অভিভূত হয়েছে, ঠিক কিনা বলেন? এবার কি করলেন? যুবক ভালো করে শোনো, দেখো রাসূলের সাহাবীরা দ্বীনের জন্য কত কষ্ট করেছে, নিজের জীবন দিয়ে দিছে, দিনের পর দিন রাতের পর রাত তারা না খেয়ে রয়েছে, তাদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে, তারপরেও তারা বাতিলের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? আমি আমার বয়ানের শুরুতে তো সেটাই বললাম, যারা মুমিন তারা কখনো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত। মুসাব ইবনে উমাইরের বাবা বলে, তোরে মজাটা দেখাইতেছি, দাঁড়া। দুইটা বড় বড় শিকল আনলেন। শিকল চিনেন তো? শিকল এনে এক শিকল দিয়া মুসাব ইবনে উমাইরের দুই হাত বাঁধলেন, আর এক শিকল এনে মুসাব ইবনে উমাইরের দুই পা বাঁধলেন, বেঁধে ঘরের খুঁটির সাথে তালা মেরে দিছে। বলে মুহাম্মদের কাছে যাবি, মুহাম্মদের কাছে তোকে আর যেতে দিব না। এই কথা বলে মুসাব ইবনে উমাইরকে দিনের পর দিন রাতের পর রাত ঘরের খুঁটির সাথে তালা মেরে রাখছে। মুসাব ইবনে উমাইরকে খাবার দেয়, মুসাব ইবনে উমাইর খাবার মুখে তুলে নেয় না। মুসাব ইবনে উমাইরের মা আয়েশা বলে, বাবা একটু খা, নাইলে তো মইরা যাবি, শুকায় যাইতাছস, শুকায় কাঠ হয়ে যাচ্ছিস, নইলে তো শেষ হয়ে যাবি। মুসাব ইবনে উমাইর বলে, মা ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, যতক্ষণ পর্যন্ত এই চোখ দিয়া আল্লাহর নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমার মুখে উঠবে না, কোনো খাবার আমার মুখে উঠবে না। বুঝায়া শোনায়া প্রতিদিন সন্তানকে মা একটু একটু খাওয়ায় যাতে সন্তানটা বেঁচে থাকে। একদিন দূর থেকে দেখে মুসাব ইবনে উমাইর আকাশের দিকে তাকায় তাকায় চোখ দিয়া পানি পড়তেছে, কান্না করতেছে। মুসাব ইবনে উমাইরের মা মনে করছে হয়তোবা সে তার নিজের ভুল বুঝতে পারছে। ভুল মানে কি? মনে করছে যে ওই ইসলাম ধর্ম গ্রহণ করছে, ভুল করে ফেলাইছে, এখন সে ধর্ম পরিবর্তন করবে। মার মনে মায়া লেগে গেছে, আয়েশা হাত ধরছে, বাবা তুমি মনে হয় তোমার নিজের ভুল বুঝতে পারছো না, তুমি মনে হয় মুহাম্মদকে ছেড়ে দিবা। মুসাব ইবনে উমাইর বলে, মা আল্লাহর কসম করে বলি, আমি তোমার কথাও ভাবি না, বাবার কথাও ভাবি না, কতদিন হয়ে গেল আল্লাহর নবীকে দুই চোখ দিয়া দেখি না। আল্লাহর নবীকে না দেখলে মা আমি বাঁচতে পারবো না, মা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে আল্লাহর নবীর কাছে যেতে দাও। মুসাব ইবনে উমাইরের মা বলে, বাবা রে, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সে মায়ের জন্য না কেঁদে তুই কোন মুহাম্মদের জন্য কাঁদস? বাবা এটা আমি মাকে সহ্য করতে পারি। মুসাব ইবনে উমাইর বলে, মা আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার যত ভালোবাসা ছিল সব আল্লাহ আল্লাহ রাসূলকে দিয়ে দিছি। মা এই দিনের মধ্যে তোমাদের প্রতি কোনো ভালোবাসা নাই, সব ভালোবাসা আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, জয় বলেন আল্লাহু আকবার। মা তোমার পায়ে ধরে আমাকে ছেড়ে দাও। মুসাব ইবনে উমাইরের মা মনে মনে চিন্তা করলো, ছেলেটাকে আর কত কষ্ট দিব, ছেলেটা তো শেষই হয়ে যাচ্ছে, একমাত্র সন্তান। মুসাব বিন উমাইরের মা বলল, ঠিক আছে আমি তোর শিকলটা খুইলা দিতেছি, কাউকে জানাইস না, তোর বাবাকে জানাইলে তোর বাবা আমার উপর অত্যাচার করব। ঠিক আছে যা, তুই বাবা মুহাম্মদের কাছে চলে যা। যখন মুসাব ইবনে উমাইরের মা তালা খুলে দিল, মুসাব ইবনে উমাইর তালা খোলার পরে মাকে জড়ায় ধরে বলে, মা মা তুমি কষ্ট পেও না,
মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু আল্লাহর নবীকে ছাড়া আমি থাকতে পারবো না। এই কথা বলে তিনি এক দৌড় দিলেন, আল্লাহর নবীর কাছে চলে গেলেন। নবীজি দেখে তার কলিজা টুকরা সাহাবীটা একেবারে শুকায়া কাঠ হয়ে গেছে, 1-1.5 বছর পর্যন্ত আটকিয়ে রাখছে, শরীরে কোনো মাংস নাই, সব হাড্ডি বের হয়ে গেছে। কত সুন্দর চেহারার মানুষটা একেবারে কঙ্কাল হয়ে গেছে। আল্লাহর নবী মুসাব ইবনে উমাইরের দিকে তাকায় বলে, এ কলিজার টুকরা, তোর এই অবস্থা কেন? ওগো আল্লাহর নবী, আপনি না বলছিলেন ইসলাম গ্রহণ করলে আমার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে। আল্লাহর নবী দেখেন আমাকে আমার মা বাবা 1.5 বছর পর্যন্ত ঘরের ভিতরে আটকায় রাখছে, শিকলের দাগ পড়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমার উপর শত নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, কিন্তু আমি আপনার ভালোবাসা থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাই নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা শুনে সাহাবীকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, জড়ায় ধরে বলে, মুসা, তোমার এখন আর মক্কায় থাকা নিরাপদ হবে না, তুমি মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। এবার যুবক, এবার ইসলাম গ্রহণ করার কারণে নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে, নিজের মাতৃভূমি মক্কা ছাড়তে হয়েছে। মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এমনকি একটা গুছানো সংসার, অর্থ বৃত্তির কোনো অভাব ছিল না, শান শৌকত বিলাসিতার কোনো অভাব ছিল না। আরামের নরম বিছনা ছেড়ে এবার অজানা গন্তব্যে মদিনার দিকে মুসাব বিন উমাইর যাত্রা শুরু করলেন। মুসাব বিন উমাইর মক্কা থেকে মদিনায় দিনের পর দিন সফর করে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যে ওই যে আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, মুসাব বিন উমাইর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের জবানে কোরআন শুনতে শুনতে তিনি পুরো কোরআনটাই মুখস্থ করে ফেলেছেন, কোরআনই মুখস্থ করে ফেলেছেন। এবার তিনি মদিনায় যে মানুষদেরকে তিনি কোরআন শিখান, মানুষদেরকে তিনি কোরআন শিখান। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন মুসাব ইবনে উমাইর বিশাল একটা কাফেলা নিয়ে আল্লাহর নবীর সাথে আয়েশা দেখা করলেন। নবীজি মুসাব ইবনে উমাইরকে বুকের মধ্যে জড়ায় নিলেন, এ কলিজার টুকরা, তুমি মদিনায় চলে আসছো, আমি তোমাকে কত মিস করছি। আরে তুমি আসছো, তোমার আশেপাশে এত লোক কারা? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, এরা সব হলো আমার ছাত্র। তোমার ছাত্র মানে? বলে, ওই যে আপনি কোরআন পড়তেন, আমি আপনার জবানে কোরআন শুনতে শুনতে কোরআন মুখস্থ করে ফেলেছি। আর আমি যেহেতু কোরআন মুখস্থ করে ফেলেছি, আমি মদিনায় এসে সবাইকে আমি কোরআন শিক্ষা দিচ্ছি, সব হলো কোরআনের ছাত্র। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যে মুসাব ইবনে উমাইর ছিলেন ঈমান হারা, যে মুসাব ইবনে উমাইর ছিলেন ইসলাম থেকে দূরে, আজকে দিন গ্রহণ করার কারণে সেই মুসাব ইবনে উমাইর কোরআনের মহান শিক্ষক হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই কারণে যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কারণে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাই নাই, তোমাকে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মুসলিম যুবকের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? আর এই কোরআনের রাজ কায়েম করতে হলে নিজেদের জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে। আর এই কোরআনের রাজ কায়েম করতে গেলে নিজের জীবনের উপরে ঝুঁকি আসবে, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, কিন্তু কাউকে পরোয়া করা যাবে না। হামলা মামলাকে ভয় করা যাবে না। আজকে সেই হামাস মুজাহিদরা দেখো না, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য জিহাদ করতেছে। আমরা নরম বিছানায় ঘুমাচ্ছি, আর হামাস মুজাহিদরা আজকে মরুভূমির মধ্যে, পাহাড়ের মধ্যে তারা নিজের রাইফেলটাকে মাথার নিচে বালিশ বানায় তারা ঘুমাচ্ছে, খাওয়াও পায় না। ওই দিন একজন হামাস মুজাহিদ তিনি বলতেছেন,
আমরা যে আজকে পৃথিবীর পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেছি, এটা আমরা আমাদের পরিবারের জন্য না, আমরা ভালো থাকার জন্য না, আমরা যুদ্ধ জিহাদ করতেছি আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। ঠিক কিনা বলেন? মুক্ত করার জন্য। আজকে যুবক, তোমাকে বুঝতে হবে তুমি মুসলমান, তোমার ধর্ম ইসলাম। ঠিক কিনা বলেন? তুমি যে দলের হও না কেন, যে মতের হও না কেন, যে মার্কার সাপোর্টার হও না কেন, আগে তোমাকে মনে রাখতে হবে আমি মুসলমান। আমি কখনো কারো কাছে আমি আমার ধর্মকে বিকিয়ে দিতে পারবো না, বিক্রি করতে পারবো না। ঠিক কিনা বলে? কেউ যদি আমার ধর্মের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তার সাথে আমার কোনো সম্পর্ক, কথা বলে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আগে আমার ধর্ম, আগে আমার নবী, আগে আমার কোরআন, আগে আমার আদর্শ। ঠিক কিনা বলেন? আজকে যুবকদেরকে বলতে শুনি আমি অমুক নেতার আদর্শে আদর্শবান, বলে না? বলে আমি অমুক নেতার আদর্শের রাজনীতি করি। যুবক, কথাটাকে মাইন্ড করো না বন্ধু, কষ্ট নিও না। তুমি যে কথাটা বলছো এটা চরম একটা ভুল কথা। এই পৃথিবীর কোন নেতা নেত্রীর আদর্শের মধ্যে কোনো কল্যাণ নাই, একমাত্র আদর্শ গ্রহণ করতে হবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিক কিনা বলে? আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তুমি কার আদর্শ গ্রহণ করবা? যে নামাজ পড়ে না, যার মধ্যে কোনো দিন নাই, যার দিকে তাকাইলে কবরের কথা মনে হয় না, যার দিকে তাকাইলে ডিস্কো পার্টির কথা মনে হয়, তুমি তাকে আদর্শ মনে করবা? কোনদিন হতে পারে না। তোমার আদর্শ তো এত সস্তা আদর্শ হতে পারে না। তুমি তার আদর্শ গ্রহণ করবা যার আদর্শ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার আদর্শের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তারপরে রাসূলের আদর্শ ছেড়ে দেয় নাই। ঠিক না বলেন? ঠিক আমাদেরকেও আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করতে হবে, আমাদেরকেও দ্বীন মানতে হবে, ইসলাম মানতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে সমাজের ভিতরে একটা মহামারী আকার ধারণ করছে, ভয়াবহ একটা মহামারী আকার ধারণ করছে। প্রত্যেকটা যুবকের এক একটা মোবাইল এখন এক একটা সিনেমা হল হয়ে গেছে। হ্যাঁ, রাত 3টা পর্যন্ত শুধু ফেসবুকের ভিতরে হিন্দি নায়িকা, বাংলা নায়িকা, গায়িকা, ফাইকা তাদের নাচ গান দেখে রাত 3টা 4টা বাজে ঘুমায়। ফজরের নামাজ পড়ার কোনো খবর নাই, ঘুম থেকে উঠে সকাল 10টা বাজে। এমন যুবক আছে কি আছে না? আপনাদের এলাকায় নাই? আবার তারা এখন একটা নতুন ফ্যাশন বাইর করছে, দেখবেন এখন তারা হাফ প্যান্ট পরে ঘুরে। হ্যাঁ, এখন তারা হাফ প্যান্ট পরে ঘুরে। কিছু যুবক আছে তারা হাফ প্যান্ট পরে। মুসলমানের সন্তান কখনো হাফ প্যান্ট পরতে পারে না। আর যে যুবক হাফ প্যান্ট পরে ওটা চরিত্রহীন, বদমাশ, ওর চরিত্রের কোনো ঠিক নাই। ঠিক কিনা বলে? টেলিভিশনে কিছু সেলিব্রিটি আছে, ওটি তো সেলিব্রিটি না, ওটি হলো হারামজাদা। সমাজ নষ্ট করে, রাষ্ট্র নষ্ট করে। বুইরা পাঠা হাফ প্যান্ট পরে নিজেকে স্টাইল করে। হ্যাঁ, আবার চুল কাটে দেখবেন কত স্টাইলে, মাথার চতুর্পাশ দিয়া চুল নাই, উপরে একটু চুল রাখে, মনে হয় যে পাখির বাসা। আছে কি আছে না? আবার একটা রাস্তায় দেখবেন মোটরসাইকেল নিয়ে বের হয়, বাইং মাছের মতো মোড়ায় রাস্তা দিয়া। আর মুরব্বীদের মানে না, নাই কোনো ভদ্রতা, নাই কোনো সভ্যতা, রাস্তার ভিতরে শুয়া শুয়া ভিডিও করে, শুয়া শুয়া। আমি একটারে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি শুয়া ভিডিও করে। কিরে ভাই, শুয়া ভিডিও করো কে? কয় হুজুর এটা হলো টিকটক করতেছে। কি করে? ছেলে বিয়ে করতে গেছে, মেয়ের বাপে জিজ্ঞেস করে, ভাইজান পাত্র নিয়েছেন? কি করে? কয় অনেক বড় সেলিব্রিটি। অনেক বড়? অনেক বড় সেলিব্রিটি। তো বুঝলাম তো কি সেলিব্রিটি? পরে ভিডিও একটা সাইডা দেখাইছে,
দেখে বান্দরের মতো এমন করে ডানে যায় বামে যায়, বেকা হয় তেরা হয়। এটা আবার কি সেলিব্রিটি? কয় এটা হলো টিকটক সেলিব্রিটি। ঠিক কিনা বলেন? এগুলো এখন সস্তা হয়ে গেছে, এগুলো এখন ব্যাকডেটেড, এগুলো বাংলাদেশে চলে না। যুবক মাইন্ড করতেছো? রাগ করতেছো বন্ধু? রাগ করো না, কষ্ট পেও না। আরে আমরা এইসব পচা টচা জিনিস কেন আমরা অনুসরণ করব? আমরা তো আল্লাহর নবীর উম্মত। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। যার আদর্শ, যার আখলাক, যার চরিত্র দেখে কাফের মুশরিক বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর এখন আমার দেশের যুবকরা তারা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে। তারা চুল কাটে মেসির স্টাইলে, তারা চুল কাটে নেইমারের স্টাইলে, তারা চুল কাটে রোনাল্ডোর স্টাইলে, তারা চুল কাটে সালমান খানের স্টাইলে। এর চাইতে আর রুচির অধঃপতন হতে পারে না। তাদের রুচি দেউলিয়া হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তুমি নেইমার, মেসি, রোনাল্ডোকে কেন অনুসরণ করবা? ওদেরকে অনুসরণ করার কি আছে? ওদের মধ্যে কি আছে? কিছুই নাই। তুমি তো অনুসরণ করবা তুমি তোমার নবীকে, যিনি হলেন কুল কায়নাতের নবী, যিনি হলেন তামাম পৃথিবীর নবী, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? তাহলে এতক্ষণ আমি যেই কথাগুলো বললাম, কোরআন হাদিস থেকে আপনাদেরকে যে রাসূলের সাহাবীর জীবনী আলোচনা করলাম, আল্লাহর কোরআন থেকে এতক্ষণ যেই কথাগুলো বললাম, এর মূল মেসেজ হলো যে আমরা আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের জান মাল সময়কে কোরবানি দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এমন কোন মানুষের পিছনে ঘুরবো না, এমন কিছু কোন নেতার পিছনে ঘুরবো না যেই নেতার দিকে তাকাইলে কবরের কথা মনে পড়ে না। এমন নেতার পিছনে আমরা ঘুরবো না। যেই নেতা আমাদেরকে নামাজের কথা বলে না তার পিছনে আমরা ঘুরবো না। যেই নেতা আমাদেরকে কোরআন শিক্ষা করার কথা বলে না সেই নেতার পিছনে আমরা ঘুরবো না। আমরা এমন নেতার পিছনে ঘুরবো যার পিছনে থাকলে কবরের কথা মনে হয়, যার পিছনে ঘুরলে হাসরের কথা মনে হয়, যে আযান শোনা মাত্র মসজিদে চলে যায়। কোথায় চলে যায়? মসজিদে চলে যায়। বাংলাদেশের একজন তরুণ একজন রাজনীতিবিদ, আমার দেশে বাড়ি, বর্তমান সরকার দলীয় একজন এমপি। তার সাথে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম দেখলাম। যখন আসরের আজান দিল, এই ভদ্রলোক, আমিও নামাজে যাচ্ছি, সেও আমার পিছনে পিছনে নামাজে যাচ্ছে। তার সাথে 15 থেকে 20 জন যুবক ছিল। দেখলাম 20 জনের মধ্যে 15 জনই তার সাথে যায় নামাজ পড়ছে। তার পাশে আরেকজন বয়োবৃদ্ধ রাজনীতিবিদ ছিল, সে সংসদের ডেপুটি স্পিকারও ছিল। জীবনও এই কি বলবো তাকে, আমি আল্লাহ তাকে, তার কপালে যদি মাফ থাকে আল্লাহ তাকে মাফ করে দেন। জীবনও কোনোদিন তাকে কেউ নামাজ পড়তে দেখে নাই। এই বুইরা খাটাসটা মাগরিবের সময় বসে বসে স্টেজের ভিতরে সিগারেট টানছে। এই দৃশ্য দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে 60-70 বছরের একজন বয়োবৃদ্ধ মানুষ, সে কিভাবে মাগরিবের আজানের সময় সিগারেট টানে। তার থেকে মানুষ কি শিখবে? আর তরুণ রাজনীতিবিদ দেখেন, আমরা আলেমরা যদি কোনো সাধারণ পাবলিক ইসলাম ধর্মটাকে মানে, এটা দেখলে আমাদের আনন্দে চোখ দিয়া পানি চলে আসে। আমরা অনেক মাহফিলে গেলে অনেক প্রধান অতিথি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, তারা প্রধান অতিথি হয়। তারা যখন ইসলামের পক্ষে বক্তব্য দেয় তখন দিল থেকে তাদের জন্য আমাদের দোয়া আসে, ভালোবাসা আসে। ঠিক কিনা বলেন? আবার দিনের বিরুদ্ধে কথা বললে জুতা দিয়েও পিটাইতে মন চায়। হ্যাঁ, জুতা দিয়েও পিটাতে মন চায় যদি ইসলামের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে কথা বলে। তরুণ ওই রাজনীতিবিদ, তার পিছনে 15 জন যুবক যায় নামাজ পড়লো।
আবার মাগরিবের সময় হলো, আবার আমিও নামাজে গেলাম, সেও আমার পিছনে নামাজ আদায় করলো, তার সাথে যত ছেলে পেলে ছিল সবাই নামাজ পড়লো। এত ভালো লাগলো। আমি মনে মনে ভাবলাম, বাংলাদেশের সব রাজনীতিবিদরা যদি এইভাবে নামাজ পড়তো, তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক নামাজি হয়ে যেত, দিনদার হয়ে যেত, আল্লাহওয়ালা হয়ে যেত। ঠিক কিনা বলেন? তাহলে যুবক, আমাদের আদর্শ কারো কাছে আমরা বিক্রি করে দিব না দুনিয়ার কিছু হালুয়া রুটির জন্য। ঠিক কিনা বলেন? আমার আদর্শের দাম আছে। আমি কে, আমার পরিচয় জানতে হবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ঠিক কিনা বলেন? আমি যার তার আদর্শ গ্রহণ করতে পারি না, আমি তারই আদর্শ গ্রহণ করব। আমি তারই আদর্শ গ্রহণ করব যার মধ্যে দ্বীন থাকবে, ইসলাম থাকবে, আল্লাহ তাআলার ভয় থাকবে। যে কিনা কবরের ভয়ে, হাসরের ভয়ে সব সময় ভীত সন্ত্রস্ত থাকবে, আমি তারই আদর্শ গ্রহণ করব, আমি তাকেই আমার নেতা নির্বাচিত করব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সাহাবীরা যেভাবে করে আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করেছেন, আমরাও যেন আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করতে পারি। আমরাও যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। এই বসেন, ওঠাউঠি করে গেলেন, বসেন। মাহফিল এখনো শেষ হয় নাই। আজকের মাহফিলে মোনাজাত দিবেন সারা বাংলাদেশের বরেণ্য আলেম দ্বীন, যিনি বক্তা বানায়, যিনি কি বক্তা বানানোর ফ্যাক্টরি। আমিও ভাইজানের ওয়াজ মাঝে মাঝে গাড়িতে শুনি, যখন মন খারাপ থাকে খুব ভালো লাগে। আল্লাহ তাআলা তাকে অনেক এলেম দিয়েছেন, হেলেম দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। তার বয়ান শুনলে যে কোনো মানুষের মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়। ঠিক না বলেন? আত্মার খোরাক পায়। হযরতুল আল্লামা হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী দামাত বারকাতুহুল আলিয়া, যার নাম পুরা টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, এমন কোন মুসলমান, এমন কোন আলেম নাই যাকে না চিনি। তার এই রক্তে গড়া, শরীরে রক্ত পানি করা এই প্রতিষ্ঠান সুলতান শাহী, বাংলাদেশের একটা নাম করা প্রতিষ্ঠান। আজকে আমি ভাইজানের প্রোগ্রামটা রেখেছি 1 বছর আগে। আমি চাইলে ঢাকা শহরে আজকে 4টা বড় বড় প্রোগ্রাম রাখতে পারতাম। গাজীপুরে আজকে সারা বাংলাদেশের সব আলেম গেছে, মদিনা থেকে 2 জন শেখ আসছেন, 10-12 জন মন্ত্রী আজকে গাজীপুরের সবচেয়ে বড় প্রোগ্রাম। আমি প্রতি বছর থাকি, কিন্তু আজকে এই প্রোগ্রামটার কারণে আমি মাওলানা নুরুল ইসলাম শাহ হুজুরকে বলছি, হুজুর এই বছর আমাকে ক্ষমা করেন, আমাকে এই প্রোগ্রামে যেতে হবে। তো আমি অনেক কষ্ট করে আসছি। আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান? আপনারা এই মাদ্রাসার দিকে নেক দৃষ্টি রাখবেন। এই মাদ্রাসাটাকে আপনারা আপনাদের ফ্যামিলির একটা অংশ মনে করবেন, অংশ। টাকা পয়সা যা ইনকাম করবেন এই মাদ্রাসার জন্য একটা অংশ রেখে দিবেন, কারণ এখানে শতে শতে ছেলেরা কোরআন হাদিস শিখতেছে। এটা হলো দ্বীনের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলেন? আপনারা ফজরের নামাজ পড়েন না, আপনাদের মসজিদে 8 জন মুসল্লি হয় না। হুজুর জানেন কেমনে? আমরা সব জানি, কিন্তু এই মাদ্রাসায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়। ছোট ছোট বাচ্চারা রাত 3টা বাজে উঠে তারা কোরআনের তেলাওয়াত করে। সুতরাং এই মাদ্রাসা আপনাদের সম্পদ। এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা দিয়ে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আপনাদের এলাকার আরেকজন রত্ন আছে, আমার ঘনিষ্ঠ বন্ধুবর। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, আমি আমার দেখা মতে বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো খানকা নাই, এমন কোনো বড় আলেম নাই যাদের সোহবতে আমি যাই নাই, যারা আমার জন্য দোয়া করে নাই। গোহারডাঙ্গার ওমর সাহেব হুজুর, হ্যাঁ, সদর সাহেব হুজুরের ছেলে, বড় ছেলে, হুজুর আমাকে অত্যন্ত ভালোবাসতেন। সব সময় তিনি আমার তেলাওয়াত শুনে আমাকে ঝরায় ধরে কাঁদতেন, তিনি আমাকে হাদিয়া দিতেন, অনেক ভালোবাসতেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বর্তমান খতিব, জাতীয় মসজিদের খতিব,
উনি যে জাতীয় মসজিদের খতিব হইছে, কিছু কিছু মানুষ এই কারণে ওনাকে বাঁকা চোখে দেখে। আমি ওই সমস্ত লোকদেরকে বলবো, যদি আল্লামা রুহুল আমিন সাহেব যদি বাইতুল মোকাররমের তিনি যদি খতিব না হতেন, তাহলে একটা ভণ্ড বেদাতিকে খতিব বানানো হতো, যারা কিনা বাইতুল মোকাররমে দাঁড়ায় বাইতুল মোকাররমটাকে নষ্ট করতো, নাপাক করতো, যেভাবে করে সালাউদ্দিন করছিলেন, ঠিক কিনা বলেন? সুতরাং রুহুল আমিন সাহেব তিনি বাইতুল মোকাররমের খতিব, তিনি কওমি আলেমদের একজন সেরে তাজ। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আমি যার কথা বলছিলাম, আপনাদের এলাকার একজন সন্তান মিশরে পড়াশোনা করছেন, হযরত মাওলানা হাফেজ মুহিবুর রহমান, চিনেন? মাসুম, মুহিবুর রহমান মাসুম, অত্যন্ত মেধাবী, অত্যন্ত মেধাবী। আপনাদের এই এলাকারই ছেলে, তার বাবার নাম কি যেন? হাফেজ হাবিবুর রহমান সাহেব ওনার ছেলে, অনেক ভালো আলেম। আল আজহার ইউনিভার্সিটিতে এখন তিনি ডক্টরেট করছেন, অনেক বড় আলেম। আমি একটা মসজিদে জুমা পড়াই, গাজীপুর শ্রীপুর মাওনা, মসজিদটার নাম হলো হাজী আব্দুল সাত্তার জামি মসজিদ। 150 কোটি টাকা দিয়ে মসজিদটা করা হয়েছে, 150 কোটি। আমি সেখানে জুমা নামাজের ইমাম খুতবা দিই, সেখানে আমি জুমা নামাজ পড়াই, সেখানের খতিব আমি 4টা জুমা পড়াই, আমাকে 1.5 লক্ষ টাকা বেতন দেয়। 4 জুমায় কত টাকা? বাংলাদেশের খতিবদের বেতনের মধ্যে আমি 2য় নম্বরে আছি, সর্বোচ্চ বেতন 1.5 লক্ষ টাকা, আনুষঙ্গিক আরো বেতন। আমি এটা কেন বলছি? আমার মসজিদের যিনি মোতাল্লি, উনি হাজার হাজার কোটি টাকার মালিক। আমি মুহিবুর রহমান মাসুমের একটা ভিডিও দেখাইলাম, উনি বলতেছে, হুজুর উনি যদি মিশর থেকে কখনো বাংলাদেশে আসে, শুধু আমার মাদ্রাসায় নিয়ে আসবেন, আমি তাকে 1 লক্ষ টাকা বেতন দিয়ে রাখবো। আপনাদের এই এলাকায় অনেক অনেক বড় বড় আলহামদুলিল্লাহ দিনের দায়ী, অনেক বড় বড় আলেমের জন্ম হচ্ছে, এটা আপনাদের জন্য গর্ব, আপনাদের জন্য অনেক বড় নিয়ামত। কিন্তু এই নিয়ামতকে কদর করতে হবে। এই সব কিছুর মূলে হলো সুলতান শাহী মাদ্রাসা, ঠিক কিনা বলেন? আরে আপনাদেরকে কে চিনে? গোড়ার ডিমের সুলতান শাহী শুধু এই মাদ্রাসার কারণে, মাওলানা নাসিরউদ্দিন সাহেবের কারণে এই এলাকাকে সারা বাংলাদেশের মানুষ চিনে, সারা বাংলাদেশের মানুষ চিনে। সুলতান শাহীকে শুধু চিনে মাওলানা নাসিরউদ্দিন সাহেবের কারণে। ইনশাআল্লাহ তাহলে এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ, এই মাদ্রাসাকে হৃদয় দিয়ে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, এই মাজমাকে কবুল করুন। আগামী বছর আরো ভালো মাইক রাখবেন ভাইজান। এই মাইক এটি ভুয়া মাইক, এটি চলে না। গত বছরও মনে করছি ভালো হইব, এই কারণে এই বছর আসছি। এমন মাইক গেলাম এই বছর দাওয়াত রাখতাম না, অনেক কষ্ট এই মাইক দিয়ে তেলাওয়াত করা, বয়ান করা। এই ওটাউটি করে এখানে বসেন, বসেন। হযরত মোনাজাত দিবে ইনশাআল্লাহ, বয়ান করবে, শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন। তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন বলে আমিন।